One. Um, এটা হইল গিয়ে আমরা ফার্স্ট ভিডিও এই চ্যানেলের। তো আমরা আজকে যে টপিক লইছি টপিকটা হইল গিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন সিম্পল প্রেজেন্ট টেন্স কিতা জিনিস যাওয়ার আগে আমরা একটু আইডিয়া লইলেই যে এই জিনিসটা আইলো খান থেকে। তো আমরা স্কুলে সবে পড়েছি টেন্স। যখন আমরা স্কুলের টেন্স পড়েছি আমার স্কুলের কথা আমার মনে পড়ে। তো টেন্স আমরা কইতাম টেন্স মানে টেনশন। আমরা স্যারেও কইছেন একদিন টেন্স মানে টেনশন, কারণ বহুত স্টুডেন্টর তোমার টেন্স বুঝতে সমস্যা হয়, বুঝলেন? কেউ কোনো কোনো স্যারে আবার মানে বাংলার যখন বুঝাইছেন তখন কইছেন যে টেন্স মানে তো তোমার কাল। কাল আমি জানি না তুমি যেন কয়জনে কাল শুনছো। কাল মানে তো তোমার ভূতকাল, ভবিষ্যৎকাল আর কাল, বর্তমান কাল। তো এখন মা দিল আমরা কাল রে সিলেটি কালও কিন্তু সিলেটি একটা কনোটেশন আছে, একটা মিনিং আছে। এগুলি আমরা কই খাল। আমরা কই না নি উগু আমার লাগি খাল হয়ে গেছে, উগু আমার লাগি খাল হয়ে গেছে, মানে উগু অসুবিধা হয়ে গেছে আর কি, দিকদারি হয়ে গেছে। তো আজকেও আমরা উদ্দেশ্য হইল গিয়া আমরা টেন্সের ব্যাপারে জানতাম। তো না আমরা টেনশন লইতাম, না টেন্স আমরা লাগি খাল হইয়া দাঁড়াইতো, বুঝছো না? গতিকে এখন মা দিল তে টেন্স রে কিলা বুঝতাম। টেন্স রে তুমি সিম্পলি মনে রাখিলি ওকে। টেন্স মানে টাইম। ও আমি টেন্স মানে টাইম হইল। এখন তিন ধরনের টাইম আছে। এগুলোকে তোমার পাস্ট টাইম, এগুলোকে তোমার প্রেজেন্ট টাইম, আর এগুলোকে তোমার ফিউচার টাইম। ঠিক আছে? এখন পাস্ট টাইম ও পাস্ট টেন্স যেগুলো আছে তারও কয়েকটা সাবসেকশন আছে। ঠিক আছে? যেমন 1 2 3 4। আবার প্রেজেন্ট টেন্সেরও তোমার কয়টা সাবসেকশন আছে, যেমন 1 2 3 4। আর এবার ফিউচার টেন্সেরও তোমার সাবসেকশন আছে 1 2 3 4। আমরা আমরা আগামী ভিডিও আস্তে আস্তে করিয়া বাকি যে সাবসেকশনস যেটা আছে ওটার মাঝে আগুইম, এবং আমরা দেখুন কি তার সারাও পড়তে লাগবো নি না হয়টা আমরা বাদও দিতাম পারমু, এই কথাটা আমি বাদে আহিম। আইসকু আমরা যেটা করি আর আইসকু আমরা ও যে নাম্বার ওয়ান যেগু আছে ও নাম্বার ওয়ানটা আমরা অন লিখে রাখছি সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং আমরা ওগু করিয়া ও অন আমি ও জিনিসটা লিখে রাখছি সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? সো এক নম্বরও আইলো তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি বাকি যে তোমার সাবসেকশনস যেটা আছে আমি তার মাঝে বর্তমানে যাই আর না, বর্তমানে ওখানে যাই আর না, কারণ তুমি পুরো কনফিউজ হয়ে যাবে এক লোকে যদি আমি সব হইয়া যাই। ওকে একটা একটা করিয়া লই। স্কুল উদ্দেশ্য হলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো আমরা এখন একটু ব্যাক করিলাই তাড়াতাড়ি, তাইলে আমরা আমরা জায়গা যেতাম পারবো। তো সিম্পল প্রেজেন্ট টেন্সর কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আরও কিছু নাম আছে সিম্পল প্রেজেন্ট টেন্সর। গতিকে তুমি নামগুণ জানতে লাগবে। ঠিক আছে? সো সিম্পল প্রেজেন্ট টেন্সর আরও কিছু নাম আছে। নামগুণ তুমি জানতে লাগবো। লেট মি রাইট ইট ওভার হিয়ার। আচ্ছা, তো আমরা কইছিলাম আমরা ফরিয়া সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সর আরও দুইটা নাম আছে। ফার্স্ট নাম যেগুলো এগুলোকে তোমার খেউ খেউ হয় করে প্রেজেন্ট সিম্পল। খেউ খেউ প্রেজেন্ট সিম্পল হয়। খেউ খেউ আবার এগুলো হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন কত হইলো আমরা কোন নামে জানতাম তারে? আমরা তিনও নামও জানিয়ে রাখলাম, কারণ তুমি গ্রামার শেখার সময় নাম অফলাইন তোমার মনে রাখতে লাগবে। বাকি এইগুলো তোমার পড়া একবার শিখিলেই পাই তুমি। তোমার এই নাম কিগুর কিতা এদের কোনো মতলবও নাই। তোমার তুমি লেখতে বা কথা কইতে এটা লইয়া তুমি টেনশন লইতে লাগতো না। বাট ফর দ্য টাইম বিং তুমি মনে রাখিও যে সিম্পল প্রেজেন্ট টেন্সর আর দুইটা নাম আছে, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন কত হইল আমি ঘুরিয়ে যাই আমার স্কুলের ক্ষেত্রে, যে আমার স্কুলও আমি টেন্স কিলা পড়ছিলাম। তো আমার স্কুলও যেদিন আমার মনে আছে, এবং আমি স্যার যে স্যার স্যার বা ম্যাডামে আমরা পড়াইছেন আমি তান কাছে কৃতজ্ঞ, তেন আমার বহুত শিখাইছেন। গতিকে আমি কোনো বইয়া তোমার লগে একটু আলাপ আলোচনা করতাম পারি আর এই ব্যাপারে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স যেদিন শিখাইছেন তাই তেন ইয়া কইছেন সিম্পল প্রেজেন্ট টেন্স কনস্ট্রাকশনটা হইলো তোমার সাবজেক্ট থাকবো, ভার্ব থাকবো, অবজেক্ট থাকবো। তখন আমরা টেনশন লেগে গেছিলো যে সাবজেক্টিভও আবার কিটা জিনিস। তখন তোর ইন্টারনেট অত বেশি আসলো না, গতিকে
রেফারেন্স সব আমরা বই পাইছি আর লিমিটেড বইয়ের সাপ্লাই আসলো করো আবার এবার মাথা নষ্ট হয়েছে অবজেক্টটা কিতা আবার আচ্ছা ভাব যেমন বুঝবাইলাম যে অ্যাকশন যদি হয় তে ভার্ব হয় আমি স্কুলের রেফারেন্স ওতার লাগি দিয়ার এখানে তখন আমি বুঝতাম পারবো যে আমি অ্যাকচুয়ালি করি আর কিতা এখন যদি আমি সেম স্কুলের এলা পড়াইছেন ওলাও যদি রিপিট করি তে এই ভিডিও দেখার কোনো মানে নাই এলা তুমি বহুত বই তো পাইবা সব ম্যাক্সিমাম বই তুমি ওলাও ইনফরমেশন এটা পাইবা আর কি খুব বালা বালা বই যদিও আইছা এগুলো এনিওয়ে তো এখন কত হইলো আমরা তে কিতা করতাম আমরা কিতা সাবজেক্ট কিতা জিনিস ওগুলো টেনশন লইতাম অবজেক্ট কিতা জিনিস ওগুলো টেনশন লইতাম ওলা রইতাম নিন্ন আমরা কিতা করবো আমরা অবজেক্ট যেগুলো আছে অবজেক্টটুকু আমরা ভুলে যাই বলে কোনো অবজেক্ট সবজেক্ট কিছু নাই দের আর নো অবজেক্ট ঠিক আছে আমরা ভাবলাম খালি সাবজেক্ট থাকবো আর ভার্ব থাকবো আর ওগুলোই তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স ক্রিয়েট হবে এখন কত হইলো সাবজেক্টটা আমার কোয়েশ্চেন আসবে সাবজেক্ট ইগু তোমার ইদার নাউন হইব অর তোমার প্রোনাউন হইব ঠিক আছে এখন নাউন কিতা নাউন মনে করো আমি লিখলাম জ্যাক নাউন লিখলাম তোমার বুক নাউন লিখলাম তোমার চিলড্রেন নাউন লিখলাম তোমার ম্যারি এটসেট্রা হ্যাঁ নাম যদি হয় তে তোমার নাউন হয় এটসেট্রা এখন ওই লোকে প্রোনাউন কিতা তে নাউনর পরিবর্তে যেগু বই এগুলো প্রোনাউন করি জেকর বদলা আমরা হি বইতাম পারি বুকর বদলা আমরা ইট বইতাম পারি চিলড্রেনের বদলা আমরা দে বইতাম পারি মেরির বদলে আমরা শি বইতাম পারি আরও কিছু আছে প্রোনাউন যেমন আই আছে উই আছে ইউ আছে এটা সব প্রোনাউনের ক্যাটাগরিত পড়ে তো সাবজেক্ট মানে ইদার নাউন হইব বা প্রোনাউন হইব বুঝে লিছি আমরা এখন আইলাম আমরা ভার্ব ভার্ব কিতা তো ভার্বটারে আমরা দরিয়া নিলাম ভার্ব হইল গিয়া তোমার অ্যাকশন যে কোনো ধরনের অ্যাকশন ফর এক্সাম্পল ইট স্লিপ ড্রিঙ্ক জাম্প টক think এটসেট্রা ওকে এখন তে আমরা যেহেতু আমরা বুঝে লিয়েছি যে সাবজেক্ট আর ভার্ব মিললে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তে আমরা অন্য কয়টা পুরো পুরো সেন্টেন্স লিখে যেমন জ্যাক একটা সাবজেক্ট হয়ে গেল এখন একটা ভার্ব লিখতে লাগে স্লিপস যেমন ইউ ইট যেমন শি থিংকস এটসেট্রা যেমন ইট রাইটস ঠিক আছে তোমার সাবজেক্ট আর ভার্ব মিলিয়া আমরা এগুলো একটা নাম দিলে যে স্ট্রাকচার আমরা এগুলো একটা নাম দিলে যে স্ট্রাকচার ঠিক আছে সো লেটস সে সিম্পল প্রেজেন্ট টেন্সর স্ট্রাকচারটা কিলা হইব স্ট্রাকচার সাবজেক্ট থাকবো ভার্ব থাকবো এখন মা তৈল এইলা তো আমরা স্কুলও শিকিছি আর বাদে গিয়ে যত জগতর কনফিউশন আসলো সব জগতর কনফিউশন আইয়ে লাগে গেছে এর বাদে তো তোমার আমরা শিকিছি কিতা আমরা শিকিছি ই পার্টও আমরা যেখানে শিকিছি এখানে লোকে তোমার থিওরি শিকিছি ইভেন থিওরি এখন আমরা দেখতে লাগবো যে অ্যাপ্লিকেশন ওগুই লোকে মেইন জিনিস যত সময় পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন শিখতাই নাই অ্যাপ্লিকেশন মানে কিতা কোন সময় এগুলো ইউজ করতাম কোন সময় ইউজ করতাম এগুলো ইউজ কিতা ঠিক আছে যত সময় পর্যন্ত তুমি এগুলো শিখতাই নাই তোমার কোনো বেনিফিট হইতো না তে সিম্পল প্রেজেন্ট টেন্স তোমার সাইটটা সিচুয়েশনও আমরা ইউজ করবো এটা তুমি ভুলে যাও আমি যখন যেটা তোমার বলছিলাম সাবজেক্ট ভার্ব এটা তুমি ভুলে যাও ঠিক আছে বর্তমানে তুমি ওখানে চিন্তা করো যে আমার মাতৃভাষায় সিলেটিতে হোক বা বাংলাতে হোক যেটাও তুমি পাবো আর কি আমার মাতৃভাষায় আমি সিম্পল প্রেজেন্ট টেন্স কোন সময় মাতিতাম তে সাইটটা কন্ডিশন আছে বহুত ইজি কন্ডিশন এক নম্বর যখন আমি এভরিডে ওয়ার্কর কথা কইম এভরিডে ওয়ার্ক মানে কিতা এভরিডে ওয়ার্ক মানে যেমন ধরো আই ব্রাশ মাই টিথ এভরিডে যেমন মনে করো আই হ্যাভ আ শাওয়ার এভরিডে যেমন মনে করো তুমি আই স্পিক ইংলিশ এভরিডে এভরিডে ওয়ার্ক হইল
এবার ২ নম্বর আইলো তোমার পিরিয়ডিক্যাল ওয়ার্ক। পিরিয়ডিক্যাল ওয়ার্ক পিরিয়ডিক্যাল ওয়ার্কও তোমার কিতা হইল, তুমি এই কামটা তুমি ডেইলি করদাই না, এই কামগুলো তুমি মাঝে মাঝে করদাই। ফর এক্সাম্পল আমি কইতাম পারি আই ভিজিট দুবাই এভরি সামার। এখন আমি যেগুলো হয়ে আই ভিজিট দুবাই এভরি সামার, আমি কিন্তু প্রত্যেক দিন দুবাই যাই না, ঠিক আছে? বা আমি কইতাম পারি ফর এক্সাম্পল আই ওয়াচ মুভিজ অন ফ্রাইডেজ। তো আমি প্রত্যেক শুক্রবারে শুক্রবারে সিনেমা দেখার চাই, ঠিক আছে? আম, তো এই ধরনের যেটা ওয়ার্ক থাকে, একটা 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 ইন্টারভেল থাকে, দের ইজ এন ইন্টারভেল। আর ইন্টারভেলর মাঝে মাঝে সেম খামটা মানুষ করিয়া যায়, একজন মানুষ করিয়া যায়। এই ধরনের যদি আইডিয়া থাকে তে আমরা এগুলো করবো পিরিয়ডিক্যাল ওয়ার্ক। এবার আইলো ৩ নম্বরও তোমার আইলো হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাবিচুয়াল অ্যাকশন, ঠিক আছে? এইবার হ্যাবিচুয়াল অ্যাকশন মানে কি? দেখো, এভরিডে ওয়ার্ক কিছু আছে, যেমন আমি ব্রাশ করি, আমি ইংলিশ মাতি, এটা সব এভরিডে ওয়ার্ক হইল। হ্যাবিচুয়াল অ্যাকশন এখন তুমি জানো রিলর দুনিয়া চলের, সবে বইয়া খালি রিল ছাড়। আমার নিজেরও অভ্যাস খারাপ, আমি রিল চাই, বহুত সময় নষ্ট হয় কিছু কিছু ক্ষেত্রে আর কি, যখন কাজ থাকে না তখন আমরা রিল চাইলাম। তো রিল চাওয়া আমরা একটা হ্যাবিট ডেভেলপ করছি, এগুলো আমরা এভরিডে ওয়ার্ক নাই কিন্তু। হ্যাঁ, আগে মানুষে খুব ফেসবুক দেখতো, এখন মানুষে ফেসবুক অত বেশি দেখেন না, এখন মানুষে ইনস্টাগ্রাম দেখে। এখন আগে মানুষে টুইটার আসলো, এখন টুইটার গিয়া এক্স হয়েছে, এখন আর থ্রেড হইয়া আর একটা আইছে, ঠিক আছে? তো মানুষের হ্যাবিট আস্তে আস্তে চেঞ্জ হয়, ঠিক আছে? সো হ্যাবিচুয়াল অ্যাকশন, ফর এক্সাম্পল আমি কইতে পারি যে মাই ফাদার ওয়াচেস রিল এভরি ডে। এটা এটা একটা হ্যাবিট হয় কিন্তু, ঠিক আছে? অর আই প্রেফার কফি নাও ডেজ। আজ খাইলে আমার কফি ভাল লাগে, হয়তো আমি আগে চা খাইতাম, আমি একটা নতুন হ্যাবিট ডেভেলপ করছি। সো এই ধরনের হ্যাবিচুয়াল অ্যাকশন যদি থাকে তেবুও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। আর ৪ নম্বর এগুলো তুমি দেন ডেফিনেটলি স্কুলে শুনছলাই, এগুলোকে তোমার ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ কিটা কিটা? ইউনিভার্সাল ট্রুথ হইল গিয়া তোমার, যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট, ফর এক্সাম্পল তোমার আইস মেল্টস if you heat it. For example, um, the earth revolves around the sun. So এই ধরনের সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ, তে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। তো তুমি তোমার মানে অ্যাপ্রোচ কোনবাই থেকে শুরু হইতো, না হইল যে আমি যে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতাম, আমার অ্যাপ্রোচটা শুরু হইতো কোনবাই থেকে। আমার অ্যাপ্রোচ শুরু হইতে লাগবো অ্যাপ্লিকেশন থেকে। প্রথমে আমি বুঝতে লাগবো যে আমি কোন কন্ডিশনটা এক্সপ্রেস করতাম চাই। যদি এই সাইটটা কন্ডিশন, সাইটটা সিচুয়েশন আমি এক্সপ্রেস করতাম চাই ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, ঠিক আছে? বুঝা গেছে? এই সাইটটা কন্ডিশন যদি থাকে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এইবার একটা প্রবলেম আরও আইয়া দাঁড়ায় আমরা লগে, কোনটা? যেমন তুমি দেখায় আমি জ্যাকর লগে স্লিপ লেখছি না, আমি লেখছি স্লিপস, এস একটা লাগাইছি এক্সট্রা। তুমি দেখায় আমি ইউ লেখছি, ইউর লগে আমি ইটস লেখছি না, আমি ইট লেখছি, এস আইছে নাই। আবার দেখো তুমি শি লেখছি, শির লগে আমি থিংস একটা এস লাগাইছি, ইটর লগে আবার এস লাগাইছি। এখন তুমি দেন যারা যারা স্কুলও বা কলেজে পড়িছো, তুমি দেন নিশ্চয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টর একটা রুল হয়তো তুমি দেন পড়িছো। তো আমি আইস্কুল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টর রুলও বিলকুল যেতাম না। আমার হাইস্কুল কনসেপ্ট হইল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টর রুলও না গিয়া আমি একটা শর্টকাট রুল অ্যাপ্লাই করতাম। তো আমার এখনকার যে টপিক, আমার এখনকার টপিকটা হইব গিয়া তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব
এগ্রিমেন্ট করিম এগ্রিমেন্ট। আচ্ছা এইবার মাত হইল স্কুলও বা কলেজও তুমি যেটা পড়িছো তোমার মনে আছে হয়তো আমরা আই লেখলাম মনে করো আইরে আমরা কইছি ফার্স্ট পার্সন এগুলোকে তোমার সিঙ্গুলার নাম্বার দেখো কতক্ষণ ফুড়িতে লাগছে সিঙ্গুলার নাম্বার এর বাদে তোমার আইলো তোমার উই এগুলি আমরা কইছি সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার ওলা আমরা বাকি কিন্তু ফুরিয়ে গেছি প্লুরাল নাম্বার ওলা আমরা বাকি কিন্তু ফুরিয়ে গেছি এবং আমরা অতা দেখছি যে অগুন্তর লগে যদি ভার্ব আইয়া অ্যাড হয় তে এইগু ভার্ব এগুলো আমি যে আমি এস লাগাই মনে না লাগাইতাম না তে আমি ওখানে আবার স্কুলের রেফারেন্স দিয়া কারণ আমি যদি স্কুলের রেফারেন্স না দিইতে আমি বুঝতাম না যে একচুয়ালি ই ভিডিওত আমি শিকিয়া কিতা তো ই ভিডিওত আমি কিতা শিকিয়ার ই ভিডিওত আমি ই ধরনের যেটা ব্যাপার আছে এটা ব্যাপারও আমি আবার নতুন করে ঢুকতাম নাই আই ডোন্ট ওয়ান্ট টু লার্ন অল অফ দিস কারণ এটা যদি আমি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে ঢুকি যাই ঢুকার বাদেও তোমার মাথা খারাপ হইব কারণ তুমি বেড়া লাগবো বারবার আর তুমি এস খান লাগাই দেয় মানে কি হইব তোমার অ্যাপ্লিকেশন তাকে আমরা হরিয়ে আইছি আমরা খালি থাকবো তোমার ওই যে কমপ্লেক্সিটি যেটা আছে তোমার টেকনিক্যালিটিস যেটা আছে ওটার মাঝে ঢুকি যাই তো এখন মাত্র হলো এই জিনিসের সমস্যার সমাধান কিতা করে করা যায় তো এই জিনিসের সমস্যার সমাধান করতে গেলে আমি এক কাম করি আগে সব ওতারে ডিলিট করে যাই ওকে সো লেট মি ডিলিট অল অফ দিস আমি সরাই দিই সরেন না যেহেতু লেটস গো ফর এ নিউ পেজ হয়ে যায় go for a new page আচ্ছা তো আমরা আবার ঘুরে আইছি তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা আবার ঘুরে আইছি এগ্রিমেন্ট ঠিক আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঘুরে আইছি এখন আমরা পার্সন নাম্বার এটা হামাইতাম না এটা না হামাইয়া আমরা একটা বক্স বানাইলাই একদম ইজি বক্স এটা বানাইলাই বক্সর অবাজুত আমি লিখি আর সাবজেক্ট মানে তো আগে তোমার হুইয়ে লাইছি নাউন বা প্রোনাউন হইব আর ও সাইডও আমি লিখি দিয়ার ভার্ব আমরা একটা এক্সাম্পল ভার্ব লইব মনে করো আমরা লইলাম গো রাইট ও দুইটা আমরা এক্সাম্পল ভার্ব লইলাম বুঝার লাগে আচ্ছা এইবার তুমি দেখো সাবজেক্টও যদি তোমার আই উই ইউ থাকে তুমি এটা ভুলি যাও গিয়ে তোমার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার না কিতা নাম্বার তুমি এই জিনিসটা তুমি ভুলি যাও এই জিনিসটা তোমার কোনো মতলব নেই ঠিক আছে একটা লাইন আনিলাই একটা লাইনটা নিলাই ক্লিয়ার করিয়া ইয়েস গ্রেট আচ্ছা এবার যদি আই উই ইউ ও তিনটা তুমি সেপারেট করে মনে রাখিও এই তিনটা যদি থাকে তুমি যখন ভার্ব লেখবা তখন ভার্বর লগে এস ই এস বা আই ই এস আই তো নাই এখন তুমি হয়তো মনে করতে বলে এস ই এস আই ই এস কি লাই যেমন মনে করো একটা ভার্ব আছে কাম তো তার লগে তুমি যেগুলা এস লাগাইবা তো তুমি শুধু এস লাগাইবা না যেমন মনে করো একটা ভার্ব আছে গো তুমি গো যেগুলা লাগাইবা তুমি লিখবা গোজ তুমি ই আর এস লাগাইলে আর মনে করো একটা ভার্ব আছে ক্যারি বহন করা তো ক্যারি তুমি তো সি এ ডাবল আর আই ই এস লাগাইবা না তোমার আই এস লাগাইবা এর লাগে আমি লিখছি যেন এস ই এস বা আই ই এস লাগতো নাই আচ্ছা এইবার হইল গিয়া দুনিয়ার যত সিঙ্গুলার আছে আমি এস এল লিখছি এস এল মানে সিঙ্গুলার দুনিয়ার যত সিঙ্গুলার আছে যেমন মনে করো ল্যাপটপ আমার চকুর সামনে যেটা আছে আমি হইয়ার ল্যাপটপ উইন্ডো ডোর পেন teacher, student, notebook, sun, moon, book, car, lock. যত ধরনের বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যত ধরনের সিঙ্গুলার তুমি চিন্তা করতে পারবে ইনক্লুডিং তোমার হি শি ইট এটাও তো সিঙ্গুলার যত ধরনের সিঙ্গুলার তুমি চিন্তা করতে পারবে যেমন জ্যাক যেমন ম্যারি ঠিক আছে সব সিঙ্গুলারের লগে তুমি যখন লেখবা তখন এস ই এস বা আই ই এস লাগাইতে লাগবো তোমার
সো উই উইল রাইট গোজ, যেমন হি গোজ, শি গোজ, ইট গোজ, জ্যাক গোজ, মেরি গোজ। তো পৃথিবীর যত সিঙ্গুলার আছে এই সিঙ্গুলারের লগে তুমি এস বা ইএস বা আইইএস লাগাই পাই। এখন আইলতে কিতা রইল বাকি প্লুরাল। তো পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডর ভিতরে তুমি যত ধরনের প্লুরাল পাবাই, ফর এক্সাম্পল আমরা কয়গুলো লিখিলে জানো, যেমন চিলড্রেন, যেমন টিচার্স, যেমন স্টুডেন্টস, হ্যাঁ, যেমন বেবিস। তো যত ধরনের তুমি প্লুরাল চিন্তা করবাই ইতার লগে আবার তুমি এস ইএস বা আইইএস লাগতো নাই। তো আমি লেখো গো। সো চিলড্রেন গো, টিচার্স গো, স্টুডেন্টস গো, বেবিস গো। তো এস ইএস আইএস আমি লাগাইতাম না। তে তো আমরা জিনিস সব পুরা সুবিধা হয়ে গেল। এখন তুমি খালি ওখানে বুঝতে লাগবো যে আই উই ইউ মনে রাখতে লাগবে, কিন্তু লগে লাগতো নাই, মানে এস ইএস লাগতো নাই। প্লুরাল যদি থাকে কোনো সাবজেক্ট, এগুলোকে তোমার এস ইএস আইএস লাগতো না। আর যদি খালি সিঙ্গুলার থাকে তো ওগুলোকে তোমার এস ইএস আইএস লাগে। এখন হইল কিতা, আমরা ওখানে বুঝতাম পারলাম যে আমরা যে স্কুলে যেটা শিখিছিলাম তোমার, যে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এটার কোনো দরকার নেই। তুমি ওরকম মনে রাখিও যে সাবজেক্ট যদি আই উই ইউ হয় তে আমার এস ইএস আমি লাগাইতাম না, সিঙ্গুলার হইলে লাগাইতাম, আর প্লুরাল যদি হয় তে লাগাইতাম না। ঠিক আছে? তো এখন সিম্পল প্রেজেন্ট টেন্সর আমরা কয়টা পার্ট শিখলাম। আমরা পার্টের মাঝে ফার্স্ট পার্ট ওগু আইল যে আমরা শিকিছি সাবজেক্ট আর ভার্ব যদি থাকে কম্বিনেশন, তে আমরা এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স বলিয়ে ধরিয়ে নিব। ঠিক আছে? আর যদি ও সাইডটা কন্ডিশন থাকে, ও সাইডটা কন্ডিশন যদি আমি ইউজ করতাম চাই ইংরেজিতে বাক্য বানানির লাগিয়া, লেখা হোক বা খোয়া হোক, তখন আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব ও সাইডটা কন্ডিশনের ক্ষেত্রে। ঠিক আছে? আর আমরা নতুন জিনিস যেটা শিখলাম একটু হইল গিয়া, একটা প্রবলেম আমরা আসলো সিম্পল প্রেজেন্ট টেন্সের মাঝে, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা কিলা যোগ করতাম। তো আমি পয়লা তোমার এই স্কুলের আইডিয়াও দিছি কিলা আমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার বা থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল ওটা শিখলাম। আর শিকার বাদে তোমার গিয়া আমরা দেখলাম যে কিলা হয়। আজকে আমরা সুবিধা করে দিলাম একদম, যে সাবজেক্ট লিখলাম, ও কয়েকটা সাবজেক্ট যদি থাকে আমরা এস ইএস আইএস লাগাইতাম না, আর ও কয়েকটা সাবজেক্ট যদি থাকে লাগাইতাম। কোনটা অনলি সিঙ্গুলার যদি থাকে তে লাগাইতাম। তো এখন আমরা কমপ্লিট হয়ে গেল। তোমার হয়তো মনে আছে আমি যখন আমার লেখা শুরু করছিলাম, ফার্স্ট যখন তোমার লগে ডিসকাশন শুরু করছিলাম, তখন আমি অন্য কইছিলাম সাবজেক্ট থাকবো, ভার্ব থাকবো, অবজেক্ট থাকবো। অবজেক্ট লইয়া তুমি কোনো ধরনের মাথা গামাইও না, অবজেক্ট লইয়া মাথা গামাইও না ও কারণে, কারণ তুমি যদি গুড়িয়া আবার হোক স্কুলের আইডিয়া দাও তে তুমি মানে তোমার বারবার খালি বেলা রাখতে থাকো। আমার পয়লা নম্বর যে কন্ডিশন, কন্ডিশন হইল গিয়া আমার তিনটা সিচুয়েশন থাকতে লাগবো। আমি আগে লিখলাম অ্যাপ্লিকেশন, এখন লিখলি এর সিচুয়েশন। সিচুয়েশন কিটা রাখবো, একটা হইল গিয়া তোমার নাম্বার ওয়ান হইল গিয়া তোমার এভরিডে ওয়ার্ক, এভরিডে ওয়ার্ক। 2 নম্বর আমি লিখলাম পিরিয়ডিক্যাল ওয়ার্ক, পিরিয়ডিক্যাল ওয়ার্ক। আর 3 নম্বর আমি লিখলাম তোমার হ্যাবিচুয়াল অ্যাকশন, হ্যাবিচুয়াল অ্যাকশন। আর 4 নম্বর আমি লিখলাম ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। সে ও কয়টা যদি হয় তে তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবা ও ও কয়টা কন্ডিশনাল লাগে। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে আরো কিতা হওয়া হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট সিম্পলও হওয়া হয় আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হওয়া হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সের কনস্ট্রাকশন স্ট্রাকচার যেগুলো আছে, স্ট্রাকচার এগুলো কিলা, স্ট্রাকচার এগুলো গিয়া তোমার একটা সাবজেক্ট থাকবো, একটা ভার্ব থাকবো। আর সাবজেক্ট আর ভার্বর এগ্রিমেন্টের কথা তোমার একটু আগে আমি বুঝিয়ে দিয়েছি, ওখানে তুমি ভিডিওটি রিভাইজ করে আর একবার দেখলে। এখন কত হইলো আমরা কয়টা সেন্টেন্স লিখিছি। আচ্ছা, অবজেক্টের টেনশন আমি লইয়ার না, অবজেক্ট আই এম নট টেকিং এনি টেনশন অফ দিস অবজেক্ট, আমার এগুলো এত টেনশন নেওয়ার দরকার নেই। ফার্স্ট আমি সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, বাদে যেটা থাকে আমি সব লিখি নিই। ফর এক্সাম্পল আই ইট a pizza, I eat a pizza every day। ঠিক আছে, এগুলোকে তোমার একটা এভরিডে ওয়ার্ক হে প্রত্যেক দিন একটা পিজা খায়। আচ্ছা, জ্যাক
does does Jack does his homework at night? আর একটা সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা পিরিয়ডিক্যাল ওয়ার্কর একটা সেন্টেন্স করি, যে ম্যারি গোস টু চার্চ এভরি সানডে, প্রত্যেক সানডে। তুমি দেখো আমি মেরি লেখছি, আরও যেহেতু এগুলো সিঙ্গুলার এর লাগে আমি এস এস লাগাইছি এগুলো, ঠিক আছে? হ্যাবিচুয়াল অ্যাকশন, ইউ ওয়াচ রিলস এভরিডে, এখানে হ্যাবিচুয়াল অ্যাকশন দিলাম। আর ইউনিভার্সাল ট্রুথ তুমি জানো, যেমন দি সান রিভলভস অ্যারাউন্ড, সরি, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, তুমি কইতে পারো। তো আজকু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সর অ্যাফার্মেটিভ সেন্টেন্স শিখলাম। এখন আমরা নেক্সট ভিডিও সিম্পল প্রেজেন্ট টেন্সর নেগেটিভ কোয়েশ্চেন্স কিলা বানাইন ওটা আমরা শিখব। সিম্পল প্রেজেন্ট টেন্স আমি আগেও কইছি অত বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স বুঝি লইতে পারো, তুমি মনে করি তোমার বাকি টেন্সিতে বুঝতে কোনো সমস্যাও হইতো না। আর সিম্পল প্রেজেন্ট টেন্স বুঝি নিলে তোমার মানে মাতার হোক বা লেখার হোক 70-80% প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আমরা যেটা মাতি, আমরা যেটা লিখি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। যেমন এখনও মনে করো আমি যে সিলেটি ভাষায় তোমার লোকে যেটা মাতি, আর এটা সব সিম্পল প্রেজেন্ট টেন্সে মাতি, আর ঠিক আছে না? যেমন ফর এক্সাম্পল, হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ উই ইউজ, ওকে, ইট ইনক্লুডস সিম্পল প্রেজেন্ট টেন্স। সো ইট ইনক্লুডস, এটা সব আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে তোমার লোকে মাতি। গতিকে তোমার 70-80% প্রবলেম তোমার সলভ হয়ে যাব তুমি যদি তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স ভালো করে বুঝতে পারো। তা আজকের ভিডিওত অতখানো থাকলো। আমার ভিডিওগুলো স্প্রেড করিও, লাইক করিও, শেয়ার করিও, সাবস্ক্রাইব করিও, আরও মানুষের জানাইও। তখন আস্তে আস্তে আমরা মানে স্টুডেন্টস বাড়িবা বা শিক্ষা মানুষ চিনতে না শুন শিক্ষিতা সাইন তিনটাইনও বাড়িবা। আর আস্তে আস্তে মানুষও এনলাইটেন রইবা, মানুষ বুঝতে পারবা যেন এটা ভাষা একটা ভাষা। আমরা যদি সিলেটি ভাষা মানুষের যদি বাংলায় কিনতাম পারছি, তারা তোমার ইংলিশ শিখতে আর কত সময় লাগবে, ঠিক আছে? So thank you so much, and see you again in my next video. Till then, take care. Bye bye.